হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম কত টাকা না রাখলে জরিমানা দিতে হতে পারে। আর আপনার যদি একটি সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তবে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত। বর্তমানে যে কোনো লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন হয় সেভিংস অ্যাকাউন্ট, কিন্তু আপনি যদি এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখেন তবে গুনতে হবে জরিমানার অঙ্ক। মনে রাখতে হবে, মাসিক গড় ব্যালেন্স না রাখলে এই জরিমানা করবে ব্যাংক। ব্যাংকের শাখা কোথায় রয়েছে তার উপর নির্ভর করে এই জরিমানা নির্ধারণ করা হয়। বিদ্যুতের বিল থেকে কর জমা, যে কোনো ক্ষেত্রে টাকা লেনদেনের সময় তরুণ প্রজন্মের প্রথম পছন্দ অনলাইন পরিষেবা। শুধু বিল বা কর জমা নয়, সামাজিক প্রকল্পের টাকা পেতেও বর্তমানে আপনাকে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। এই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি সমস্ত রকম লেনদেন করতে পারবেন। এই অ্যাকাউন্টে আপনার অর্থের নিরাপত্তার পাশাপাশি মেলে নির্দিষ্ট সুদের হার। মনে রাখতে হবে, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহক একাধিক পরিষেবা পেলেও তাকে ন্যূনতম ব্যালেন্স এই অ্যাকাউন্টে সবসময় রাখতে হবে। ন্যূনতম ব্যালেন্স না রাখলে গ্রাহকের অ্যাকাউন্টে জরিমানা হতে পারে। ব্যাংকগুলিতে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টগুলির প্রত্যেকটিতে পৃথক পৃথক সুবিধা পান গ্রাহকরা। তবে গ্রাহক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সেভিংস অ্যাকাউন্টে না রাখলে জরিমানা ধার্য করে অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক। জানা গিয়েছে, গ্রাহক যদি ব্যাংকে মাসিক গড় ব্যালেন্স না রাখেন তবেই তার সেভিংস অ্যাকাউন্টে জরিমানার অঙ্ক নির্ধারণ করা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছে, সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকের জরিমানা একাধিক বিষয়ের ওপর নির্ভর করে। মূলত ব্যাংকের শাখার লোকেশন বা অবস্থানের উপর সেখানে অ্যাকাউন্টের মাসিক টাকা রাখার অঙ্ক নির্ধারণ হয়। তবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মাসিক গড় ব্যালেন্স মেনটেন করতে না পারার জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো জরিমানা নেয় না। 2020 সালের আগস্টে এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারেন তার জন্য কোনো জরিমানা করা হবে না। ন্যূনতম ব্যালেন্স না বজায় রাখলে কয়েকটি ব্যাংক কত টাকা জরিমানা করে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব। এইচডিএফসি ব্যাংক এই বেসরকারি ব্যাংকের গ্রাহকদের গড় মাসিক ব্যালেন্সের উপর লক্ষ্য রেখে জরিমানার অঙ্ক নির্ধারণ করে। মূলত চলতি মাসের ব্যালেন্স মেনটেনের অবস্থা দেখে তার পরের মাসে জরিমানা করা হয়। ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, মেট্রো শহরে এইচডিএফসি ব্যাংকের শাখায় সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের মাসিক গড় ব্যালেন্স ন্যূনতম 10,000 টাকা রাখতে হবে, অথবা ন্যূনতম 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট 1 বছরের মেয়াদ থাকতে হবে। গত বছরের 1 জুলাই থেকে এই নিয়ম বলবৎ হয়েছে। তবে আধা শহরের শাখাগুলিতে মাসিক গড় ব্যালেন্স 5,000 বা ফিক্সড ডিপোজিট আমানত 50,000 টাকা রাখতে হবে। গ্রামীণ এলাকার শাখায় মাসিক গড় ব্যালেন্স 2,500 টাকা বা ফিক্সড ডিপোজিটের 25,000 টাকা বিনিয়োগ করতে হবে। আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে এই বেসরকারি ব্যাংকে মেট্রো শহরের শাখায় 10,000 টাকা এবং আধা শহরে 5,000 টাকা গড় মাসিক ব্যালেন্স গ্রাহকদের রাখতে হবে। তবে গ্রামীণ এলাকায় এই ব্যাংকের শাখায় গড় মাসিক ব্যালেন্স 2,000 টাকা রাখতে হবে। তবে আপনি এই ভিডিওটি দেখে বুঝতেই পেরেছেন যে সেভিংস অ্যাকাউন্টে একটা ন্যূনতম ব্যালেন্স না রাখলে ব্যাংক আপনার থেকে জরিমানা করতে পারে। তবে আপনার কোন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তার উপর ভিত্তি করে আপনাকে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়।